নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ছানা দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো। যাদের হাতে একদম সময় নেই, এই রান্নাটা করে কিন্তু তারা খেয়ে অফিস চলে যেতে পারবে। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু দারুণ হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। ধরে গেছে, কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। এক প্যাকেট দুধ নিয়েছি, এখন আমি ছানাটা তৈরি করে নেব। আজকে ছানাটা কিন্তু আমি ভিনিগার দিয়ে কাটাবো, আপনারা চাইলে পাতিলেবু দিয়ে কাটাতে পারেন। না, ভিনিগার নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে। এই দেখুন, দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে। আর আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন ছানাটা আমি ঢেলে নেব। ছানার মধ্যে আমি এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি ছানাটা মেখে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মেখে নেব। দেখুন এভাবে আমি মেখে নিয়েছি ছানাটা। এখন আমি একটা শেপ দিয়ে নেব। দেখুন আমি কিন্তু এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। একইভাবে বাদবাকিগুলো আমি করে নিচ্ছি।
আপনারা কিন্তু যেদিন নিরামিষ থাকবে সেদিন কিন্তু আপনারা এই ছানার ডালনা এভাবে করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি কড়াই বসিয়ে ছানাগুলো ভেজে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিয়েছি, এখন ছানাগুলো ভেজে নেব। এখন আমি তুলে নিচ্ছি। বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কার পোস্ত বাটা, টিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দু চামচ টক দই নিয়েছি, এখন আমি ফেটিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন। যেহেতু টক দই দিয়েছি তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। ভালো মতন ফুটে উঠেছে, ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এই ছানার রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।